हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ এই যে দুষ্টুমি সকাল উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। সকাল উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এই যে আমি এখন চাও খেতে পারিনি, জলও খেতে পারিনি, কিছু খেতে পারিনি। আজ মাগো পড়ে যাবি। তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। সো ফ্রেন্ডস, এই যে এখনো গ্লাসের জল রয়েছে, 5-10 মিনিট হয়ে গেল জলটা নিয়ে এসেছে। এখন খেতে পারছি না এক গ্লাস জল, কারণ ওই পাঙ্কু আসছে, যেহেতু ওর সামনে থেকে গ্লাসটা সরিয়ে রাখছি গরম জল, সেই জন্য খেতে টাইম লাগছে। সো যাই হোক, এখনও ব্রেকফাস্ট কারোরই কিছু করা হয়নি। 11:10 বেজে গেছে, কারোরই ব্রেকফাস্ট হয়নি। এই যে সোনার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে, আর সোনা এসেছে 2 দিন আগে। আর 2 দিন ধরে কোনো ব্লগই করছি না, কারণ বাড়িতে 2-2টো বাচ্চা থাকলে তো তোমরা জানোই কি অবস্থা হয় বাড়িতে। তো আমি ফোন ধরার টাইম পাচ্ছি না, ব্লগ তো দূরের কথা। তো আজকে তো একটু আমি সোনাকে বললাম, সোনা তুই আজকে একটু মাথা ঠান্ডা রাখ, আমাকে আজকে একটু ব্লগটা করতে দে। ও বললো ঠিক আছে মিম। তো সেই জন্যই ব্লগটা আজকে করতে পারছি। তো জানি না সারাদিনে কী হবে, কতদূর ব্লগ করতে পারবো কি পারবো না পারবো কিছুই জানি না। তো দেখতে থাকো, আমি যতটুকু যা করতে থাকবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে। আর কালকে হলো কালকে একটা স্পেশাল দিনও আছে আমাদের জন্য, কারণ কালকে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি আছে। সেই জন্য বাড়িতে কিছু গেস্টরাও আসবে। আর বাড়িতে দেখো, জানি তো বাড়িতে বাচ্চা থাকলে দুটো বাচ্চা রয়েছে, ঠিক আছে। দুটো বাচ্চায় বাড়িতে এদিক ওদিক জিনিসপত্র ফেলছে, ছোটোটা বেশি করে, ছোটোটা বড়োটা তার উপর দিয়ে সব নোংরা করছে। সেগুলো পরিষ্কার এখন করছি, আবার 10 মিনিট পরে আবার নোংরা করছে, পরিষ্কার করে উঠে যাচ্ছে না। সো যাই হোক, সেই জন্য একটুখানি কাজকর্ম রয়েছে। তারপরে সব বুঝোই তো। তারপরে আর স্বর্ণকেও আসতে বলেছি, স্বর্ণও আসবে। আর চলো যে সকালে একটু কিছু খেয়ে নিই। আমি চাটা এখনো অবধি খেতে পারিনি। চাটা মাসি করে রেখে গেছে, তাও প্রায় আধা ঘন্টার উপরে মাসি চা করে রেখে দিয়েছে। তা আমি গরম চা খেতে পারি না বলে আমি বলছি ঠিক আছে করে রেখে দাও, আমি খেয়ে নেবো পরে। এখন মাসি বারে বলছে, ও মামুনি তোমার চা ঠান্ডা হয়ে যাবে, আধা ঘন্টা হয়ে গেল তো। তাই বললাম রাখো খাচ্ছি। মা বললো আমি একটু স্নান করে আসি, তারপরে তুই ততক্ষণ পাঙ্কুকে দেখ। তো সেই জন্য আর খাওয়া হচ্ছে না। সো চলো, অনেক বেশি বকবক করে ফেলেছি, চলো পরে কথা বলছি তোমাদের সাথে। সো ফ্রেন্ডস, এই যে আমার চা চলে এসেছে। চা আধা ঘন্টার উপরে মাসি করেছে, তো আমার চা ঠান্ডা হয়নি। আর আমি গরম চা মোটেই খেতে পারি না। তো এখন আরও 10 মিনিট লাগবে আমার চাটা ঠান্ডা হতে, তারপরে আমি চাটা খাবো। তো চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। আরও 2টো বাচ্চা আছে, ওদেরকে একটু দেখি। চলো, দেখেছো এই দেখো দুটো বাচ্চাকে দেখো। বড় বাচ্চাটাকে খাই দিতে হয়, দেখেছো। আর ছোটো বাচ্চাটাকে একটু পরে খাওয়াবো। ছোটোটা দাদাকে খেতে দেবে না, ও খাবে না, ও হাত দিয়ে ছেটাবে। বাবা ছেড়ে দাও তো, দাদা ভাইয়ের খাবার না। আচ্ছা দেবে। সারাদিন ভাই দাদার পেছন ঘুরে বেড়াবে, ওই পাঙ্কু দাদার পেছন ঘুরে বেড়াবে। আর ওর দাদা তো দাদার মতো থাকবে তা হবে না, ওর দাদার পায়ের কাছে গিয়ে যাবে, এখানে করবে, ওর সাথে থাকবে সারাদিন। তো দাদা আসার পর থেকে পাঙ্কু তো বিশালই কি বলবো, খুব আনন্দ আর খুশিতে ওর একদম আত্মহারা। আর এই যে দুষ্টুমি করছে, দাদাকে খেতে দিয়েছে, ও সেটাকে ও কোনো কিছু খাবে না, কারো কোনো খাবার দেখলে খাবে না, বাট ওকে দিতে হবে। ও নিজে একা হাত দিয়ে ওইগুলোকে করবে, কিছু দিলে ওকে হাতে দিতে হবে একা ও একা খাওয়ার চেষ্টা করবে, বা ওই খায় তো না, সব ফেলবে। এই জন্য ওকে দিই না, কারণ ঘরও নষ্ট, নোংরা হয়, হাত নোংরা হয়, খাবার নষ্ট হয়, সেই জন্য আর দিই না কিছু। চলে গেল দাদা ভাইকে খেতে দিলে না ভাই, তুমি দাদা ভাইকে খেতে তুমি দাদা ভাইকে খেতে দিলে না। ও শোনা কি হয়েছে ও শোনা রে, তোমাকেও দেবে, তোমাকে একা দেবে, দেখেছো। যাও বেবের কাছে যাও, যাবে না, রাগ হয়েছে। রেগে যাস কেন, বকছে আবার, দেখেছো। সো ফ্রেন্ডস, প্রায় 3টে বাজে, আর আমার স্নান টান হয়ে গেছে দুপুরবেলা। আর এখন খাবো, আগে সোনাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। খিদেও পেয়ে গেছে, কারণ সকালে আমি তেমন কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। মাও বকছে যে খেয়ে নে।
আর সকাল থেকে একটু কাজকর্মতে ব্যস্ত ছিলাম বলে সেই জন্য কোনো ব্লগটা আমি করতে পারিনি। তো এখন খেতে মানে সোনাকে মা বলে সোনাকে খাইয়ে নে, তারপর তুইও খেয়ে নে। তো দেখি কী কী রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে সয়াবিন হয়েছে আর কি, এইখানে একটা ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে পাবদা মাছ হয়েছে, মানে পাবদা সর্ষে দিয়ে জিরে দিয়ে পাবদা মাছ ঝাল। এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল, মসুর ডাল, পেঁয়াজের ডাল। তো এই আজকে দুপুরের লাঞ্চ। তো চলো ফটাফট আমি সোনাকে খাইয়ে নিই, 3টে অলরেডি বেজে গেছে। তারপরে আর এই যে সব এখানে সব বাবা বাজার টাজার করে নিয়ে চলে এসেছে, আর বাকি রয়েছে সেগুলো বিকেলে করবে, আর বাদ বাকি কালকে মাছ মাংস কালকে হবে। তো দেখতে থাকো। পাঙ্কু টাটা, ও পাঙ্কু টাটা, আমরা নিমন্ত্রণ করতে যাচ্ছি। তুমি কি যাবে? তুমি কি যাবে? যাবে? পায়ে কাদা কেন? হেঁটেছে উঠানে। ও পায়ের তলে কাদা। হ্যাঁ পাঙ্কু, পাঙ্কু ঘেমে গেছে। তো ফ্রেন্ডস এখন প্রায় 6টা বাজে, আর দুপুরের পরে আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন আমরা যাচ্ছি দুজনে মিলে নিমন্ত্রণ করতে। ও টাটা টাটা আমার সোনা বাচ্চা। তো কালকে যেহেতু প্রোগ্রাম, তো আজকে ফটাফট নিমন্ত্রণটা করে আসি, কারণ আবার মেঘ করেছে, বৃষ্টি শুরু হলে আর পরে আর পারবো না। 6টা অলরেডি বেজেও গেছে। তো যাই একটু আশেপাশে পাড়ায় সবাইকে একটু নিমন্ত্রণ করে আসি, তারপরে এক এক করে নিমন্ত্রণ করতে করতে 1 ঘন্টা লেগে যাবে। তারপর তোমাদের সাথে আর পরে কথা বলছি। তো চলো দেখি, প্রথমে কাকুদের বাড়ি দিয়ে শুরু করা যায়। প্রথমে কাকুদের বাড়িটা একটু পরে করছি, চলো আগে ওই পাশেরটা করে আসি, তারপরে কাকুদের বাড়ি। কাকুদের তো যখন তখন করা যাবে ওদের বাড়িটা। দেখো ফ্রেন্ডস, আমি নিমন্ত্রণ করতে এসেছি, আমার পেছ চলে এসছে পাঙ্কু। হ্যাঁ পাঙ্কু, কি বলছিস? মা যেখানে তার ছাউ সেখানে থাকবে। পাঙ্কু তুই চলে এসছিস বাবা? হ্যাঁ 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 চলে এসছিস, বলে দাও। একটু ঘোরা দরকার, একটু বিকেলে একটু ঘোরা হয়। ওটা ভেবেছি যাবো বলে দাঁড়িয়ে চাই না, হাত দেখে না। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা নিমন্ত্রণ করে বাড়ি চলে এসেছি। এই যা ঢুকলাম, আর এখন 7টা বাজে। আর এই যে মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে মেহেন্দি পরাতে মাকে, আর একজন মেহেন্দি পরাচ্ছে, আর একজন মেহেন্দি পরাতে দেবে না মাকে। দেখতে পাচ্ছ? ফোনটা পড়বে। আর কি বলে, স্বর্ণ মাকে মেহেন্দি পরাচ্ছে। আর কি, এই যে তীর্থ এখন রেডি হয়ে একটু যাচ্ছে কলকাতায়, পুরোটাই যাচ্ছে কলকাতায়। আবার কালকে ভোরবেলা আর্লি মর্নিংয়ে চলে আসবে। ঠিক আছে, আমার এটা কাজে যাচ্ছে। না না, ওর সারা ঘুমাবে না, ভোরের ট্রেন, 3টে ট্রেনে চলে আসবে। ওর ভাগনা আবার মামাকে বকছে। ও বকু দাও, বকু দাও, বকু দাও, বকে দাও, বকে দাও। তো যাই হোক, তো আর আজকে এক্সট্রিম লেভেলের গরম, মানে আজকে না মানে গরম পড়েই যাচ্ছে। মানে রোজ বলে আজ আমায় দেখ, তো কাল আমায় দেখ, তো এত গরম কি আর বলবো, হাত পা থেকে মানে জ্বলছে। সে আমি জানি, সবারই হচ্ছে, জানি তো, সবার কথাই বলছি। তো যাই হোক, এমনি মা শরীর খারাপ, তারপরে কালকে আবার অনুষ্ঠান আছে। যাই হোক, তো ওই নিয়ে আমার চিন্তায় আছি যে মা একটু সুস্থ থাকাটা দরকার, কারণ যার জন্য আজ কালকে প্রোগ্রাম, সেই যদি অসুস্থ হয়ে যায় তাহলে খুব মানে মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। তো কি আর করা যাবে। দেখি স্বর্ণ মেহেন্দি পড়াচ্ছে, কেমন মেহেন্দি পড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, পরিয়ে নিক একটুখানি তারপরে। তো ফ্রেন্ড, এই যে আমরা চলে এসেছি, আবার আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা চলে এসেছি, এই যে সোনাকে একটুখানি ফুচকা খাওয়ালাম, আর প্রথমবার খুব বসে হলো, আর 2টো এগরোল নেবো, একটা বৃষ্টির জন্য, একটা স্বর্ণর জন্য। আমরা সবাই মিলেই খাবো, অনেক বড় এগরোল, সবাই মিলেই খাবো। আর সোনা তো ফুচকা খেয়ে নিয়েছে, ফুচকাগুলো খেয়ে একটু ভালো লাগে, নরম নরম, আর টেস্ট হয়নি বেশি, ভালো লেগেছে। তো এই যে বানাচ্ছে, তো চলো এগরোলটা নিয়ে তারপরে বাড়ি যাবো। এই যে পেছনে দাঁড়িয়ে আছে, তো চলো এগরোলটা নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে কথা বলছি। সো ফ্রেন্ডস, এই যে এখানে সব ডেকোরেশনের জন্য সবাই চলে এসেছে, আর সাজানো শুরু করে দিয়েছে।
তো আমি একটুখানি মানে এগরোল নিয়ে এসে খেয়ে দিয়ে তারপরে একটু বেরিয়েছিলাম দাদার সাথে। তো এসে দেখি দাদারা চলে আসে, তারা মানে আমাদের বাড়ির পাশেই এই দাদার দোকান। তো এই দাদারা চলে এসেছে, এসে কাজ শুরু করে দিয়েছে। তো এই নিয়েই আলোচনা হচ্ছিল। আর তো দেখতে থাকো কেমন কি ডেকোরেশন করেছে, পুরোটাই দেখাচ্ছি তোমাদের। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এই যে কী বলে বাইরে তো তোমরা দেখতেই পেলে সব চলছে, কী বলে ব্যাকগ্রাউন্ড সব সাজাচ্ছে। আর মার এখনও মেহেন্দি পরা হয়নি, প্রায় এখন রাত বাজে 10:15। তো মার এখনও মেহেন্দি পরা হয়নি। মা মেহেন্দি পরতে পরতে শুয়েই পড়েছে, ঠিক আছে, ঘুমিয়েই পড়েছে মা। আর কি বলবো, আর মানে বোন পড়াচ্ছে, যেহেতু তো প্রফেশনাল মেকআপ মানে মেহেন্দি আর্টিস্ট নয়। তো যাই হোক, হ্যাঁ, আর বাচ্চা দুটো প্রচণ্ড জ্বালাচ্ছিল, এটাই মেন রিজন। বাচ্চাগুলো প্রচণ্ড জ্বালাচ্ছিল। মার মেহেন্দি অলমোস্ট ঘেটেও ফেলেছে, পুরো হাত পুরো চটকে দিয়েছে। তো অনেক কষ্টে মানে মেহেন্দিগুলো পরাচ্ছে। আর আমি একটুখানি তার মধ্যে একটুখানি বেরিয়েছিলাম, টুকটাক নেওয়ার ছিল, সেগুলো নিয়েও বা চলে এসেছি। তাই প্রচণ্ড গরম লাগছে। এখন এবার একটু চেঞ্জ করব, চেঞ্জ করে ছেলেটাকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে বাকি কাজ আবার রাত্রেবেলা করবো, পাঙ্কুকে ঘুম পাড়িয়ে করবো। তো বাচ্চা দুটোকে না ঘুম পাড়িয়ে কোনো কাজ করা যাবে না, কারণ মার এখনও ব্লাউজ টাউজ কিচ্ছু রেডি হয়নি, মানে এখন সব কিছু রয়েছে করা। কালকে সকালে আর হবে না, আজকেই করতে হবে। তো চলো করি, মানে চলো তোমরা দেখতে থাকো। মেহেন্দি কেমন পড়েছে আমার বোন তোমাদেরকে দেখাচ্ছি। তাই আমি আমার বোনকে বলছিলাম যে তুই কিন্তু মেহেন্দিটা মানে প্রফেশনালি মানে পড়াতে মানে শিখতে পারিস, যাতে তুই মেহেন্দি নিয়ে কাজ করতে পারিস। তো মানে শেখে নি মানে কিছু না, নিজে নিজেই ভালোই করেছে। তা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই পিস করো সব, তো পাঙ্কু তো এই দেখতে পাচ্ছ সব এগুলো, এই যে কি করেছে দেখো। ও সোনাও করেছে, সোনা আর পাঙ্কু মিলে যে দেখি মা। এটা পুরো কাটা, এটা তো এইটা হাইট, এটা আমার পুরো একদম ঘেটে দিয়েছে, চুলও মেখেছে। এ পড়াচ্ছে দেখো, মেহেন্দি পরতে পরতে মার অবস্থা দেখো, মা শুয়েই পড়েছে। মা টায়ার্ড হয়ে গেছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। এই যে স্বর্ণ পড়াচ্ছে। সো ফ্রেন্ডস, এই যে বাইরের গেট, এটা এখন অন্ধকারের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। তো এটা বাইরের গেট, আর ভেতরে সাজিয়েছে, দাঁড়া এটা ভেতরে সাজিয়েছে। সোফাটা কালকে এখান থেকে সরিয়ে দেব, যদিও এখানে কেক কাটিং হবে। আর বাকি যেটুকু আছে সেটুকু কালকে আবার করে দেবে, মানে এটা অলমোস্ট 90% হয়ে গেছে। আর বাকি কিছু তোড়া ফোড়া টাইপের মানে তোড়ার মতো করে দেওয়ালগুলোতে মানে বাকি ওয়ালগুলোতে দিয়ে দেবে। আর ওই যে এটা বাইরের গেট, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে মামির সাথে। ফ্রেন্ড, এই যে এখন 1:30 বাজে, আর এই যে এদের এখন মেহেন্দি পড়া এখনো শেষ হয়নি। এই যে এখন স্বর্ণবার ওর বৌদিকে ধরলো মেহেন্দি। পাঙ্কু এর যন্ত্রণায় মেহেন্দি পড়ানো যায়, দেখো দেখো দেখো। ও পাঙ্ক, এই যে এখন মেহেন্দি পড়াচ্ছে। দেখলে তো পাঙ্কু, রাত 1:30টার সময় কি চলছে এগুলো? তামাশা। তাই তামাশাই চলুক, ঠিক আছে, তোমাদের তামাশাই চলুক। কত রাত অবধি চলবে তোমাদের তামাশা? তাই ঠিক আছে, সকালে এমনি উঠতে হবে, ভোরবেলা ঘুমাতে হবে না। দেখো রাত বাজে 1:30, দাদা ঘুমিয়ে পড়েছে, ও ঘুমাবে না, দাদাকে তুলবে।
দাদাকে তুলবে ও। বাবু তুলিস না দাদা ভাইকে, ও উঠলে আর আর ঘুমাবে না। দেখেছে দেখো আদর করছে দাদা ভাইকে। ও বাবা বাবা দেখো আদর করছে। সো ফ্রেন্ডস, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।